আর কেউ সারা রাত ধরে দেয়। বলছি বৌদি, কাকে? তোমাকে দেয়? এই যে বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, বৌদিকে দাদা কতবার দেয়? আই ডোন্ট নো হোয়াট আই মিন, মানে ভিডিও করতে। আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে, আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো। তো বলছি বৌদি, তোমার শাশুড়ির বাচ্চা কি ঘুম থেকে উঠেই কান্না চালু করে দিয়েছে যেভাবে ধরে আছো? তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি খুবই আছো ভালো। আমি অনেক ভালো আছি। তোমাদের রিকোয়েস্টে আবার একটা রোস্ট ভিডিও নিয়ে চলে আসছি। তো গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমার জন্য না। তো তোমরা এই ভিডিওটা থেকে অনেক দূরে যাও। আর যারা আমার মতো ছ্যাবলা, তারা টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও, কারণ আজকে একটু অন্যরকমভাবেই খেলা হবে। তো চলো শুরু করা যাবে এটা জানার পরেও চুজতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। আর বলছি বৌদি, ওই ভালোবাসাটা তোমার মুখেই পড়বে কিন্তু। আমার এই কথাটা শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষে চাওয়ার জন্য কিন্তু তোমার বাবা আর মা তোমাকে জন্ম দেয়নি। তুমি চাকরি করো, টাকা ইনকাম করো, মেয়ে কেন, মেয়ের বাবা মাই তোমার পিছনে ছুটে। आप कहाँ के ज्ञानी बाबा? ধৈর্য আর বীর্য, এই দুটোকে যে পুরুষ কন্ট্রোল করতে পারবে তাকে পুরুষ বলে না, তাকে বলে মহাপুরুষ। ভাই, আমি 20 বছর থেকে সিঙ্গেল আছি আর সিঙ্গেলে থাকবো, কিন্তু ধৈর্য আর ইসে হারাবই না। মেয়েরা কোন কাজ করার সময় উহ আহ শব্দ করে? তো বলছি বৌদি, উ আ করার সময় জিভা বের করতেছো কেন? পিছন দিয়ে কেউ ভরে দিল নাকি? আই ডোন্ট নো হোয়াট আই মিন। বলছি বৌদি, এত সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে তোমার মুখ দেখবো নাকি ছেলেদেরকে বলছি, গরুর দুধ দিয়ে কিন্তু টক দই হয়, সেটা সবাই জানে। তাই আমি এখন টক দই খাচ্ছি। পারলে বেশি বেশি করে গরমে আমার মতো টক দই খাও। বৌদিদেরটা খাওয়ার কোনো একদম চিন্তা ভাবনা করো না। কারণ বৌদির টক দই তো ইনস্টাগ্রামেই বেশিটা বেরিয়ে যায়, তোমাদের কি খাওয়াবে? না, নাইটি পরেও শান্তি নেই, ঠিক আছে? শান্তি একমাত্র আমাদের ছোটবেলায়। কেন বলো তো? জামা প্যান্ট খুলে ঘুরতে। তারপর থেকে বৌদি এখন ঘুরতে গেলে জামা খুলেই যায়। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না, কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান। আরে বৌদি, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার যে যৌবনের উত্তেজনা বেড়েই যাচ্ছে। মনের গভীরতা তো সবাই মাপে, কিন্তু আমি বলো অন্য কিছু মাপবো তোমার, মানে উচ্চতা, কতটা উচ্চতা। নাও নাও, হা করেছে, এখন ডুবিয়ে দাও, উচ্চতাটা মাপুক। দেখো, সব মেয়েরাই কিন্তু বলে যে পিছন থেকে না সামনের থেকে বেশি ভালো লাগে, তাই তো? তো আমি কিন্তু অন্যরকম। তো বলছি বৌদি, তুমি কি রকম? আমার কিন্তু সামনের থেকে না পিছন থেকে বেশি ভালো লাগে। তো গাইস, তোমরা দেখবে বৌদির কি পিছন থেকে ভালো লাগে। তো চলো দেখাই। হোক মা বড়, এতে কোনো সমস্যা নেই। বিষয়টা কিন্তু খুব চিন্তার। যারা ছোটবেলায় বেলুন ফুলিয়ে খেলতো, তারা এখন বড় হয়ে বেলুন লাগিয়ে খেলে। তো বৌদি বেলুন লাগার কথা বলে এত হাসি পেয়েছে, সে হাসি আর আটকে ধরে রাখতে পারছে না। তো বলছি বৌদি, তোমাকে দাদা বেলুন লাগিয়ে করে না বেলুন ছাড়াই করে? আই ডোন্ট নো হোয়াট আই মিন। পৃথিবীতে শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একটা যোগ্য মানুষের খুব অভাব। আর সেই অভাবে যোগ্য মানুষটাকে দেখো।
এই ছিল বৌদির যোগ্য মানুষ, যার যোগ্যতার জন্য বৌদি ইনস্টাগ্রামে এসে যোগ্যতা দেখাতেছে। আর বৌদির যোগ্যতা দেখবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আর কাকে নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্টে জানাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।